নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন, এ বিষয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ধন সম্পদ ও সুখ সমৃদ্ধির জন্য লক্ষ্মী পূজা করা হয় প্রতি ঘরে ঘরে। আসন্ন কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজা করার রীতি প্রচলিত রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে সেদিন মা লক্ষ্মীর আরাধনা করলে গৃহস্থ ঘরে সুখ সম্পদ উপচে পড়ে। নিজের বাহন পেঁচার পিঠে চড়ে পূর্ণিমা রাতে আমাদের ঘরে ঘরে আসেন লক্ষ্মী দেবী। সাদা পেঁচাকেই নিজের বাহন হিসাবে বেছে নেন লক্ষ্মী। সেই কারণে সাদা রঙের পেঁচা লক্ষ্মী পেঁচা নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে প্রায় সব দেবদেবীরই নিজস্ব বাহন আছে। যেমন মা দুর্গার সিংহ, সরস্বতীর বাহন রাজহাঁস, কার্তিকের বাহন ময়ূর, গণেশের বাহন ইঁদুর, ঠিক তেমনই পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। কিন্তু কেন মা লক্ষ্মী পেঁচাকেই নিজের বাহন হিসাবে বেছে নেন তা কি আপনারা জানেন? চলুন তাহলে জানা যাক। পেঁচা নিশাচর প্রাণী, দিনের বেলায় ঘুমোয় আর রাতের আকাশে উড়ে শিকার করে। তাই এই রাত জাগাই প্রাণীকে অনেকে অশুভ, জ্ঞানহীনতা, অন্ধকারের প্রতীক বলে মনে করেন। পেঁচার কর্কশ ডাকও অনেকে অশুভ বলে মনে করেন। কিন্তু পৌরাণিক যুগে পেঁচাকে অশুভ বা অন্ধকারের প্রতীক বলে মনে করা হতো না। শাস্ত্র অনুসারে পেঁচা অশুভ নয়, জ্ঞানহীনতার প্রতীকও নয়। বিশেষজ্ঞদের মতে পেঁচা ঘোর অন্ধকারে দেখতে পায়, তাই এই পাখি দিব্যচক্ষুর অধিকারী। নিবিড় অন্ধকারের মধ্যেও আলোর দিশা খুঁজে নিতে সক্ষম হন। পেঁচাকেই কেন নিজের বাহন হিসাবে নির্বাচন করলেন মা লক্ষ্মী, সেই সম্পর্কে নানা মত প্রচলিত রয়েছে। পুরাণ অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা মর্তে এসেছিলেন জীবকুলকে পরিদর্শন করতে। তখন তাদের কোনো বাহন না থাকায় পায়ে হেঁটে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল। তা দেখে বিভিন্ন পশু পাখিরা দেবদেবীদের বলে যে তারা দেবতাদের বাহন হতে চায়। এইভাবেই বিভিন্ন দেবদেবী বাহন হিসাবে এক একটি পশু বা পাখিকে বেছে নেন। লক্ষ্মী দেবীর বাহন হিসাবে নির্বাচিত হতে সমস্ত প্রাণীকুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বাহন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে সবাই। তখন লক্ষ্মী দেবী বলেন যে তিনি প্রতি কার্তিক অমাবস্যায় মর্তলোকে তার আগমন ঘটবে। পরের কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে যাবে তাকেই তিনি নিজের বাহন হিসাবে বেছে নেবেন। পরের কার্তিক অমাবস্যার রাতে মর্তের অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে পড়লেও জেগেছিল পেঁচা সহ আরও কয়েকটি নিশাচর প্রাণী। অমাবস্যার রাতের ঘোর অন্ধকারে পেঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত তীব্র। ফলে বহুদূর থেকে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে সবার আগে উড়ে উড়ে তার পায়ের কাছে পৌঁছে যায় পেঁচা। সেই থেকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে পেঁচাকেই বেছে নেন স্বয়ং মা লক্ষ্মী। এই জন্য পেঁচা মা লক্ষ্মীর বাহন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।